দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল এই প্রতিপাদ্যে ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও নজরুল পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে আমাদের সহকর্মী হোসাইন শাহিদ অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহিদ, যেমনটি জানালাম দর্শকদের, যে প্রধানমন্ত্রী তো এখানে যোগ দিয়েছেন, তার আজকের দিনের বাকি যেই সফরসূচি আছে কিংবা পরবর্তী যে কর্মসূচি আছে সে সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। কবি একসময় অভিমান নিয়ে এই ধরনের লাইন লিখেছিলেন, কিন্তু কবি কি তখন জানতেন বা বুঝতে পেরেছিলেন কখনোই যে তার জন্মদিনে, তার শৈশবের স্মৃতি বিজড়িত ত্রিশালে তিনি যে স্কুলে লেখাপড়া করতেন সেই নজরুল একাডেমি মাঠে, নজরুল মঞ্চে এরকম অনুষ্ঠান হবে যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ত্রিশালের সাধারণ মানুষ যারা নজরুলের ভক্ত হিসেবে সারা দেশ এবং বিদেশেও পরিচিত, সেই ত্রিশালে এই বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে। সভাটি শুরু হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানটি শুরুতেই বক্তব্য রেখেছেন কবি পরিবারের সদস্য খিলখিল কাজী, তিনি তার বক্তব্য কিছুক্ষণ আগে শেষ করলেন। এখানে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সংসদ সদস্য এবং মাহবুব রহমান লিটন তিনি বক্তব্য দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ত্রিশালের জন্য, নজরুলের ত্রিশালের জন্য, ত্রিশালকে নজরুল হিসেবে ঘোষণা করার একটি দাবি এখানে তিনি জানিয়েছেন। সেই সাথে এলাকার উন্নয়নে বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তিনি করেছেন। এই মুহূর্তে আলোচনা সভা চলছে। এই আলোচনা সভার পর, উদ্বোধনী ঘোষণার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এই যে মাঠটিতে অনুষ্ঠানটি হচ্ছে এই মাঠের পাশেই মাঠের আরেকটি ভাগে ৩ দিনব্যাপী নজরুল গ্রামীণ যে মেলা, সেই মেলা অনুষ্ঠিত হবে এবং সেই মেলার যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহের ত্রিশালে এই নজরুল জন্মজয়ন্তী ঘিরে কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার মানুষ খুব উচ্ছ্বসিত থাকেন এবং অনেকেই আছে যারা বাবার বাড়িতে বেড়াতে আসেন, মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে, এই দিনটি উপলক্ষ করে। 2টি ঈদের পর আরেকটি যে উৎসব উদ্দীপনার সাথে উদযাপন হয়ে থাকে ত্রিশালে মানুষের কাছে, সেটি হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। সব মিলে আশা করছি যে ভালোভাবে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানগুলো তারা কাটাবে, এমনটাই প্রত্যাশা করছেন এলাকার মানুষ, নজরুল ভক্তরা রয়েছেন। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ শাহিদ।